গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল, রায় বহাল থাকার প্রত্যাশা আসামি পক্ষের। অস্ত্র মামলায় খালাস সাবেক প্রতিমন্ত্রী বাবর। তার আটক আদেশটাই ছিল অবৈধ, সাজাটা তো অবশ্যই অবৈধ ছিল। এই মামলার মধ্য দিয়ে জনাব লুৎফুজ্জামান বাবরের আর কোনো সাজা বাংলাদেশের কোনো আদালতে থাকলো না। আমরা আশা করি হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছে 21শে আগস্টের মামলায় সুপ্রিম কোর্টও বহাল রাখবে। হত্যা মামলায় ফের রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপুমণি, ইনু, মেনন সহ 6 আসামি। প্রমাণ থাকায় রেহাই পাবেন না কেউ, বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। অনেকেই বলছে যে আমরা আওয়ামী লীগ থেকে রাজনীতি দূরে ছিলাম, প্রমাণ আছে যে তারা রাজপথে থেকে ষড়যন্ত্র করে এইসব হত্যার সঙ্গে তারা জড়িত। অতএব তারা এইসব কথা বলে বিচার থেকে রেহাই পাবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঋণের নামে সালমান এফ রহমানের বিরুদ্ধে 2375 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। আইএফআইসি ব্যাংকের 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। ঈদের আগে হাটিকুমরুলে খুলছে বগুড়া পাবনামুখী 2 লেন। উত্তরাঞ্চলে স্বস্তির যাত্রার আশা, চলাচল নির্বিঘ্ন করতে সড়কে থাকবে সাদা পোশাকের পুলিশ। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞে ক্ষোভে ফুঁসছে বিশ্ব, দেশে দেশে প্রতিবাদ। একদিনে 400 মানুষ হত্যার পর নেতানিয়াহু বললেন, অভিযান কেবল শুরু। এবং বাংলাদেশ দলে যোগ দিয়ে রোমাঞ্চিত হামজা চৌধুরী। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারানোর স্বপ্ন অধিনায়ক ও কোচের। আনুষ্ঠানিক ফটো সেশনে হাস্যোজ্জ্বল শেফিল্ড তারকা।